হ্যালো এসএসসি 27 ব্যাচ কমার্সের পোলাপাইনরা পড়াশোনা তো সবাই করে, কিন্তু ভালো মার্কস কারা পায়? ভালো মার্কস পাওয়ার পিছনে অবশ্যই কিছু হ্যাক আছে কিংবা কিছু ট্রিক আছে, সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথাবার্তা বলবো। তো এসএসসি 27 ব্যাচে যারা বিজনেস স্টাডিজ থেকে আছি, বেশি মার্কস তোলার কিছু সিক্রেট ট্রিক আছে। দেখো, তুমি স্টুডেন্ট কিংবা যে প্লাস পাচ্ছ ওই স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট, আবার নটরডেমে যে স্টুডেন্ট আছে ওই স্টুডেন্ট। তোমার যেই পড়াশোনার যে বই, হ্যাঁ, নটরডেমের স্টুডেন্টের সেম বই, হ্যাঁ, বিজ্ঞানের স্যারের সেম বই। তুমি যে অজপাড়া গ্রাম থেকে একজন স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, একজন নটরডেম থেকে পড়াশোনা করতে পারতেছে না। এগুলার রিজন হচ্ছে গিয়ে তার রিপ্রেজেন্টেশন, তার লাইফস্টাইল, সে কিভাবে তার স্টুডেন্ট লাইফটা কাটিয়েছে। এখন এক্সামে কারা আসলে ভালো মার্কস পায়, এগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমরা কথাবার্তা বলবো। অনেকে মনে করা হচ্ছে তার লেখা সুন্দর, সে ভালো মার্কস পাওয়ার অধিকারী। বিষয়টা সম্পূর্ণ একটা মিথ্যা বার্তা। এটা একটা মিথ্যা বার্তা কেন? সেক্ষেত্রে হচ্ছে, দেখো, আমার লেখা অনেক কুৎসিত। এই যে আমি বোর্ডে লিখেছি, তুমি হয়তো অনেকগুলা ওয়ার্ড তুমি বুঝতেই পারছো না। সত্য কথা, লেখা কুৎসিত হইলে যে তুমি খারাপ রেজাল্ট করবা কিংবা তোমার খাতা ভালো মতো চেক করবে না, এটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা। তোমার লেখা যদি বোঝা যায়, এগুলা কলেজের টিচাররা খাতা কাটে, তো তাদের লেখা ওরা নিজেরাই বোঝে না সামটাইমস। দেখো না কলেজের টিচাররা লেখাগুলো কেমন জানি ডাক্তারদের লেখার মতন। সো তোমার লেখা যদি সুস্পষ্ট হয়, বোঝা যায়, একটা নির্দিষ্ট স্ট্রাকচারে থাকে, তাহলে তোমাকে নাম্বার দিতে বাধ্য। শুধু অনেকে মনে করে যে তার লেখা তো অনেক সুন্দর, সে অনেক বেশি নাম্বার পায়, গুড গুড হাতের লেখা, এভাবে বলে অনেকেই। সো সেক্ষেত্রে হচ্ছে কি, শুধু লেখা সুন্দর হলে যে নাম্বার বেশি পাবে, সেটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা। লেখার মধ্যে হচ্ছে কি স্ট্রাকচার থাকতে হবে, লেখার বোঝা যায় মতো থাকতে হবে, তাহলে তুমি নাম্বার পাবা। এখন আসো, প্রথমত তুমি যখন কোন একটা পড়াশোনা করবা, কোন একটা কনসেপ্ট পড়বা কিংবা কোন একটা চ্যাপ্টার পড়বা, তখন হচ্ছে গিয়ে ধরো ম্যানেজমেন্ট পড়তেছো বা একটা চ্যাপ্টার পড়তেছো। তো এই ম্যানেজমেন্ট পড়ার ক্ষেত্রে যেহেতু এটা থিওরিটিক্যাল সাবজেক্ট, তো সেক্ষেত্রে এখানে স্টোরি মেক করার চেষ্টা করবা, স্টোরিটা মনে রাখার চেষ্টা করবা। ধরো আমি বললাম যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, সাধন, নিয়ন্ত্রণ। পরিকল্পনা কিভাবে করে বর্তমানে ভবিষ্যৎকে চিন্তা ভাবনা যখন করে, সেটাকে আমরা পরিকল্পনা করি। হ্যাঁ, তো এটার সাথে কিভাবে স্টোরি মেক করবা, যে আমি একদিন বিয়ে করব, আমি হচ্ছে গিয়ে ভবিষ্যতে ভালো কিছু করব, এটা পরিকল্পনা। হ্যাঁ, এখন বিয়ে করার জন্য আমার কি কি লাগবে, সেই জিনিসগুলো যখন আমি কালেক্ট করব, সেটা কি সংগঠন। তো এইভাবে স্টোরি মেক করে যখন পড়াশোনা করবা, তখন তোমার জিনিসটা মনে থাকবে। সেম ফর বাংলার ক্ষেত্রে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ফিনান্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে, মানে তোমার যত থিওরিটিক্যাল সাবজেক্ট আছে, থিওরিটিক্যাল পেপারগুলো আছে, সেগুলো তুমি স্টোরি ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা। ওকে, এরপর হচ্ছে গিয়ে কিওয়ার্ড রাইটিং ট্রিক। দেখো, অসংখ্য স্টুডেন্ট খারাপ করার পেছনের অন্যতম কারণ হচ্ছে তারা হুবহু বইয়ের মতন লিখতে চায়, কিংবা যেহেতু এখানে বলেই দিয়েছে সৃজনশীলতা যাচাই করবে তোমার, তো সৃজনশীলতা যেহেতু যাচাই করবে, তুমি হুবহু বইয়ের মতন না লিখে নিজের মতন করে কিওয়ার্ড স্টাবলিশ করে নিজের মতো করে লেখার চেষ্টা করবে, এবং কিওয়ার্ড বেসড লেখার চেষ্টা করবে, যাতে ওই কিওয়ার্ডটা ধরার পরে ম্যাম বুঝে যায়, যে স্যার বুঝে যায় যে এই স্টুডেন্টটা ভালো। কারণ টিচাররা আসলে পুরোপুরি খাতা, টু বি অনেস্ট, অত সময় নাই, এত ধৈর্য ধরে খাতা একটা চেক করে না। তারা খাতা কাটে কিভাবে জানো? দেখে, ওকে, ব্যবসায় মৌলিক উদ্দেশ্য মুনাফার্জন ম্যাথটা দেখছে, গোল করছে, এরপর শেষ। মানে এভাবে ওরা খাতার কিওয়ার্ড দেখে যাচ্ছে। সো কিওয়ার্ডগুলা লেখার চেষ্টা করবা। খাতা যখন তুমি রিপ্রেজেন্ট করবা, তখন কিওয়ার্ড বেসড হইতে হবে, মূল থিমটা থাকা লাগবে। এরপর প্রপার সিকিউ রাইটিং স্ট্রাকচারের মধ্যে যাইতে হবে। যেমন প্রপার সিকিউ রাইটিং একটা স্ট্রাকচার আছে, যেমন এটা যদি খাতার পেজ হয়, ক নাম্বারটা হচ্ছে একটা অংশে লেখা শেষ করবা, হ্যাঁ, একটা দুইটা লাইনে বা একটা লাইনে। খ যখন শুরু করবা, তখন হচ্ছে গিয়ে দুইটা অংশে লেখার চেষ্টা করবা। প্রথম অংশ হচ্ছে কি ডিরেক্টলি জ্ঞানমূলক অ্যান্সার দিয়ে দিবা, এরপর ওটা ব্যাখ্যা করবা। গ নাম্বার যখন অপর পৃষ্ঠায় যাবা, গ যখন লেখা শুরু করবা, তখন হচ্ছে একটা তোমার কি ওটার সাথে উদ্দীপকের সাথে কি মিল আছে সেটা রিলেট করার চেষ্টা করবা। এরপর হচ্ছে বইয়ের থেকে কিছু পড়া নিয়ে আসবা, এরপর হচ্ছে বই প্লাস তোমার উদ্দীপকের সাথে রিলেট করার চেষ্টা করবা। দিস ইজ স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো তোমাকে মেনটেন করতে হবে। সিকিউ লেখার একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারে যখন মেনটেন করবা, তুমি নাম্বার অটোমেটিকলি বেশি পাবা। এরপর পয়েন্ট এক্সপানশন ফর্মুলা। দেখো, অসংখ্য স্টুডেন্টরা নাম্বার না পাওয়ার পেছনের অন্যতম একটা কারণ হচ্ছে ভাইয়া পয়েন্ট করে লেখে না। টিচারদের এত মাথা ব্যথা নাই যে তোমার খাতা ভালো মতন একদম অ্যানালাইসিস করে পড়বে। তারা দেখবে কি পয়েন্ট, তুমি পয়েন্ট লিখছো কিনা। দেখো, আমি ব্যবসায়ের মৌলিক ধারণা চ্যাপ্টারটা বললাম, বা ওখান থেকে একটা কোশ্চেন আসলো, ব্যবসায়ের মৌলিক ধারণা। তো ওইখান থেকে ধরো একটা কোশ্চেন আসলো যে বিশ্লেষণ শিল্প থেকে একটা কোশ্চেন আসলো। হ্যাঁ, এখন বিশ্লেষণ শিল্পের আমি প্রথমে সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি, বিশ্লেষণ শিল্পের মধ্যে কি কি আছে, হ্যাঁ, এগুলা দিয়ে দিয়েছি। যখন এগুলো আমি পয়েন্ট করে করে যখন ব্লু কালার পেন দিয়ে যখন লিখে দিব, স্যার বুঝে যাবে যে এই পোলা বা এই মাইয়া
পড়াশোনাটা ভালো মতন রিপ্রেজেন্ট করছে, ভালো স্টুডেন্ট, নাম্বার দি। এটাই হয় অ্যাকচুয়ালি। এরপর হচ্ছে সেম অ্যান্সার বেটার প্রেজেন্টেশন। এই যে তোমাকে বললাম যে যখন তুমি পয়েন্ট করবা তখন সেটা পয়েন্টটা ব্লু কালার পেন দিয়ে লিখবা, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে অসংখ্য শিক্ষার্থী আছে তারা পুরোপুরি 7টা সৃজনশীল প্রশ্ন শেষ করতে পারে না অতিরিক্ত স্টাইল দেখাইতে গিয়া। অতিরিক্ত স্টাইল মানে কি, ও 1 নাম্বার কোশ্চেনের উত্তর শুরু করলাম ব্লু কালার, রেড কালার, ইয়েলো কালার, হোয়াইট কালার, ওয়াও ক, দরকারটা কি তোর এত কালার মারানোর কি দরকার এখানে? তুই ক দিছস, ব্লু কালার দিয়ে একটা সাইন দিয়ে দিবি, দ্যাটস ইট। হ্যাঁ, তার মানে হচ্ছে কি তুমি রিপ্রেজেন্টেশনটা বা প্রেজেন্টেশনটা যত সুন্দর করবা তত ভালো আসবে। এরকম জাকানাকা দোলানা করার দরকার নাই, জাস্ট সিম্পল ব্ল্যাক এন্ড ব্লু। হ্যাঁ, ব্ল্যাক এন্ড ব্লু এর মধ্যে সীমাবদ্ধ থাকবা। এগুলা হচ্ছে কি এই 5টা ট্রিক যদি তুমি তোমার খাতায় যদি রিপ্রেজেন্ট করতে পারো তাহলে তোমার একটা ভালো রেজাল্ট আসবে। এখন আসো ভাইয়া কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলি, সেটা হচ্ছে কি যখন তুমি কোনো একটা চ্যাপ্টার পড়বা সেটা ক্লিয়ার কাট কনসেপ্ট নিয়ে পড়ার চেষ্টা করবা, সেই চ্যাপ্টারের একদম একুরেট কনসেপ্টটা রাখার চেষ্টা করবা কি বুঝাইছে, এবং এখান থেকে শর্ট নোট নেওয়ার চেষ্টা করবা। এরপরে হচ্ছে কি তোমার কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট বা ওই চ্যাপ্টারে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, একটা চ্যাপ্টারে কিন্তু সব টপিক পড়া লাগে না, ওইটা আইডেন্টিফাই করবা। এরপর হচ্ছে বোর্ড কোশ্চেনে যত এমসিকিউ সিকিউ আছে সেগুলা প্রতিনিয়ত প্র্যাকটিস করবা। এই কাজগুলো যদি করে থাকো এবং পরীক্ষার হলে যদি এগুলা রিপ্রেজেন্ট করতে পারো তাহলে তোমার নাম্বার বেশি আসবে। আর তোমাদের যাদের প্রিপারেশনের অবস্থা ভালো না, একাডেমিক টু অ্যাডমিশনের জন্য একটা সম্পূর্ণ প্রিপারেশন চাচ্ছ, সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো, হেলাফেলা করার কোনো আর দরকার নেই, একাডেমিকও গুছাইতে ইচ্ছে করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মতো পড়াশোনা করার ইচ্ছে করতেছে, তাহলে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স তোমার জন্য। কোর্স ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা শ্রেণী ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।